দেশের কলিং ভিসার নতুন চাঞ্চল্যকর তথ্য। মালয়েশিয়াতে অবৈধ অধিবাসীদের আসতে চলেছে সুখবর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বৃহস্পতিবারের মতন আবার চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকে মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এবং মালয়েশিয়াতে অবৈধ অধিবাসীদের নিয়ে সুখবর দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশনের প্রধান। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তো চলুন কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু। প্রথমেই আসা যাক মালয়েশিয়ার অবৈধ অধিবাসীদের নিয়ে চাঞ্চল্যকর যে তথ্যটা আসছে সেই তথ্যটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো বিস্তারিত বলার আগে চলুন মালয়েশিয়ার ইমিগ্রেশনের প্রধান কি বলতেছে সেটা আগে জেনে আসা যাক। Itu kalau kata ikut apa kita punya perancangan ya bagi pihak immigration sendiri, kita memang mohon untuk lanjut. Okey, kita mohon untuk lanjut. Tetapi perkara itu belum lagi dapat apa-apa keputusan. So insya-Allah nanti kalau dah ada keputusan, Yang Berhormat Menteri sendiri akan buat announcement. Okey. Sambutan setakat ni Datuk macam mana Datuk daripada warga asing di Malaysia? Adakah menyambut baik program ini? Maklumat. Okey, kalau ikut apa rekod kita, jumlah yang telah menyertai yang তো আপনারা দেখতে পেলেন যে মালয়েশিয়ার ইমিগ্রেশনের যে প্রধান আছেন তিনি যে তথ্যটা দিয়েছেন সেটা মালয় ভাষাতে দিয়েছেন। আমি আপনাদেরকে একটু বিস্তারিত জানাই। সেটা হচ্ছে মালয়েশিয়াতে অবৈধ অধিবাসীদের, আপনারা সবাই অবগত আছেন যে দীর্ঘদিন ধরে কিন্তু অবৈধ অধিবাসীদের বৈধকরণ নিয়ে কোনো সুখবর কিন্তু আসছে না। এবং আপনারা সবাই অবগত আছেন যে গতানুগতিক মালয়েশিয়াতে যে ট্রাভেল পাস দিয়ে বা জরিমানা সহকারে দেশে যাওয়ার যে সুযোগটা ছিল সেই সুযোগটা কিন্তু বৃদ্ধি করে কিন্তু 2027 সালে এপ্রিল মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু সময়সীমা বৃদ্ধি করেছে। এবং গতানুগতিক 2020 এবং 21 সালে কিন্তু অবৈধ থেকে বৈধ হওয়ার কিন্তু সুযোগ কিন্তু মালয়েশিয়ার সরকার দিয়েছিল আর্টিকেল 2.0 তে। এখন আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া মালয়েশিয়ার অবৈধ অধিবাসীদের কি বৈধকরণ নিয়ে কোনো খবর আছে নাকি। তো সেটা নিয়ে কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশনের যে প্রধান আছে তিনি কিন্তু জানাইছেন যে মালয়েশিয়াতে যারা অবৈধ অধিবাসী যারা আছে তাদেরকে বৈধকরণ নিয়ে নতুন একটা সুখবর আসতে চলেছে। খবরকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশে কিছু রিক্রুটিং এজেন্সি তারা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বরাবর কিন্তু একটা চিঠি কিন্তু করেছে যাতে অবৈধ অধিবাসীদের বৈধকরণ নিয়ে যাতে মালয়েশিয়াতে সফরে আসার পরে যাতে কোনো কথা আসলে না বলে। 6টা রিক্রুটিং এজেন্সি গুলা কিন্তু আছে, তারা আসলে এই অবৈধ থেকে বৈধ হওয়ার কথা যাতে না বলে সেই কারণে কিন্তু তারা চিঠি দিয়েছে। এবং তারা উল্লেখ করেছে যে মালয়েশিয়াতে যে সকল অবৈধ অধিবাসী যারা আছে তারা আসলে মানব পাচারের মাধ্যমে তারা মালয়েশিয়াতে অবৈধ হয়েছে এবং টুরিস্ট ভিসাতে এসে মালয়েশিয়াতে অবৈধ হয়েছে। তো এখানে একটা আমার কথা হচ্ছে যে মালয়েশিয়াতে যে সকল প্রবাসী যারা আছে তাদের মধ্য থেকে আমার একটা কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে যে সকল অবৈধ অধিবাসী যারা আসছে মালয়েশিয়াতে বর্তমানে আছে তারা কিন্তু অনেকেই আছে যারা বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি এদের মতো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিন্তু মালয়েশিয়াতে এসে অবৈধ হয়েছে বা এদের মতো রিক্রুটিং এজেন্সির কাছে ধরা খেয়ে বা শিকার হয়ে কিন্তু তারা মালয়েশিয়াতে এসে কিন্তু অবৈধ। এর দায়ভারটা আসলে কাদের? এর দায়ভারটা অবশ্যই বাংলাদেশের যে সকল রিক্রুটিং এজেন্সি গুলো আছে তাদের কিন্তু এই সকল দায়ভার। তো আমার একটা কথা হচ্ছে যে মালয়েশিয়াতে যে সকল অবৈধ অধিবাসী আছে তারা কিন্তু ইচ্ছাকৃত ভাবে কোনো সময় কিন্তু অবৈধ কিন্তু হয় নাই। অনেকে আছে যারা আসলে ভিসা লাগাতে পারেন না বা পাসপোর্ট জটিলতার কারণে কিন্তু অবৈধ হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে যে মালয়েশিয়াতে বা অন্যান্য যে সকল কান্ট্রিগুলো আছে সব কান্ট্রিতে যারা প্রবাসী ভাইরা যারা আছে তারা কিন্তু ইচ্ছাকৃত ভাবে কোনো সময় কিন্তু অবৈধ কিন্তু হয় না। যে কোনো কারণবশত বা যে কোনো সমস্যার কারণে কিন্তু তারা বর্তমানে অবৈধ। প্রবাসীদের যে সকল সমস্যাগুলো আছে সেই সকল সমস্যাগুলো যাতে তুলে ধরে। তো দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে নতুন যে আপডেটটা আসছে সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে কলিং ভিসাটার যে বর্তমানে পরিস্থিতি সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে যে সকল কোম্পানিগুলো আছে যারা আসলে কেডিএন বা ইমিগ্রেশনের কাছে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করছিল কর্মী নেওয়ার জন্য, সেই সকল আবেদনগুলো কিন্তু বর্তমান কিন্তু অ্যাপ্রুভাল শুরু হয়ে গেছে এবং FWCMS এর মাধ্যমে কিন্তু অ্যাপ্রুভাল কিন্তু বর্তমান হচ্ছে। এবং যে সকল কোম্পানি আছে যারা আসলে নেপাল এবং ভুটান থেকে কর্মী আনায়ন করতেছে তাদের অ্যাপ্রুভাল এবং বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসার বা কর্মী নেওয়ার যারা অপেক্ষায় বসে আছে তাদেরও কিন্তু অ্যাপ্রুভাল বর্তমানে কিন্তু হচ্ছে। এবং আরো একটা যে ব্যাপার সেটা হচ্ছে যে গতানুগতিক 2022 এবং 23 সালে কলিং ভিসাতে যে সিন্ডিকেট বা যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো 2026 সালের নতুন কলিং ভিসাতে সেই সমস্যাগুলো কিন্তু হবে না। আরো একটা ব্যাপার সেটা হচ্ছে যে বর্তমানে FWCMS এর মাধ্যমে নেপাল এবং ভুটান থেকে যে সকল ধাপে ধাপে কর্মীগুলো আসতেছে মালয়েশিয়াতে সেই সেম প্রসেসিং এ কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু কর্মী নেওয়ার জন্য মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা জানিয়েছে যে মালয়েশিয়াতে কর্মী আনানোর ক্ষেত্রে বাংলাদেশের যে সকল সিস্টেম গুলো আছে
গতানুগতিক 2022 এবং 23 সালের কলিং ভিসাতে যে সিস্টেমগুলো ছিল সেম সিস্টেমে কিন্তু এবার 2026 সালের কলিং ভিসাতে কিন্তু কর্মী আসবে। তবে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে গত 2022 এবং 23 সালের কলিং ভিসাতে সরাসরি মালিক পক্ষ সরাসরি কর্মী আনয়নের ক্ষেত্রে আবেদন করতে পারতো। এখন বর্তমানে সেটা হচ্ছে কেডিএন এর কাছে মালয়েশিয়ার কোম্পানিগুলো আবেদন করবে, সেই আবেদনগুলো মালয়েশিয়ার সরাসরি FWCMS এর মাধ্যমে অ্যাপ্রুভাল হয়ে বাংলাদেশে পৌঁছাবে রিক্রুটিং এজেন্সির কাছে। তারা যে সকল পাসপোর্ট এবং যে সকল কর্মী আবেদন করবে সেই সকল কর্মী কিন্তু সঠিক কোম্পানি এবং সঠিক কাজের মাধ্যমে কিন্তু বর্তমানে 2026 সালে কলিং ভিসাতে মালয়েশিয়াতে আসতে পারবে। তো বর্তমানে কিন্তু কলিং ভিসা কিন্তু অ্যাপ্রুভাল কিন্তু চলতেছে। তো আশা করা যাচ্ছে খুব দ্রুতই কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা ইনশাআল্লাহ বাংলাদেশিদের জন্য কিন্তু খুলে যাবে। তো সবচেয়ে বেশি আশা হচ্ছে যে আগামী 21শে জুনের পর থেকে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা, মেডিকেল এবং যাবতীয় যে সকল কার্যক্রমগুলো আছে সেই সকল কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।